আজকে তোমাদেরকে ড্রাগন বাগানে নিয়ে যাব। সকালবেলা কিন্তু হাঁটতে বের হয়েছিলাম, তো সামনেই পড়ে গেল। তো ভাবলাম যে না, তোমাদের সাথে আমার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি খুব সকালে। তো এই বাগানটা তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আর আমাদের এখানে কিন্তু বিশেষ করে রাস্তার কাজ চলতেছিল। 2 বছর আগে অর্ধেক করা হয়েছে, আবার 2 বছর পরে আবার এই সাইডটা ধরছে। তো যাই হোক, এই যে দেখো, বলেছিলাম না এটা হয়েছে আমাদের গ্রাম। তো আমরা যেতে ঢাকার মেয়ে, তো ঢাকাতেই একটা গ্রাম আছে, এটা যারা জানে তারাই কিন্তু চিনে এই জায়গাগুলা। দেখো খুবই সুন্দর। চলো কথা বলতে বলতে ড্রাগন বাগানে যাই, ভালো লাগবে কিন্তু অবশ্যই। দেখো এদিকে কিন্তু রাস্তার কাজ চলতেছে, আমার কাছে কিন্তু অসম্ভব ভালো লাগতেছিল। আর এই যে দেখো গ্রামের যে একটু একটু ঐতিহ্য সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। দেখো সকালবেলা আমি হাঁটতে বের হব কি, এই সুন্দর সুন্দর কিছু কিছু দৃশ্য চোখে পড়ে। তো আমি হাঁটতে বের হয়েও কিন্তু আগে তোমাদের সাথে শ্যুট করে নিলাম দেখানোর জন্য। দেখো পুষ্করিণীটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। দেখো পুকুরটার অবস্থা দেখো, এই পুকুরে কিন্তু আগে মাছ হইতো, এখন কিন্তু মাছ হয় না, মাছ মরে যায়, মাছ থাকে না। প্রচণ্ড সাপ থাকে, সাপে খেয়ে ফেলে, বুঝছো? এই জন্য তো আমরা তো জানি যে কেন মাছ থাকে না। আর ওই দেখো কাশ্মীরের মানে ভিউটা দেখো, খুব সুন্দর কাশ্মীরের ভিউ, দেখেছো? তো যাই হোক দেখিয়ে দিলাম। আর এই তো চলে আসছি ড্রাগন বাগানে। দেখো ড্রাগন বাগানটা দেখো, প্রচণ্ড এখানে ড্রাগন আর হয়েছে যে আম পেয়ারা মানে মিক্স একটা বাগান। এই বাগানের ভিতরে কাউকে ঢুকতে দিবে না। আমি কিন্তু বলেছিলাম একটু ভিতরে যাওয়ার জন্য, তারপরে বলতেছে যে এখন না, আপনি পরে আইসেন, তারপরে আপনার ভিতরে যাইতে পারবেন। দেখো চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়ে দিছে, বলতেছে এখানে কোনো লোক নাই। আমি কেয়ারটেকারের বলেছি, তো বলতেছে যে আপা এখানে কেউ নাই, আপনি পরে আইসেন, তারপরে আপনি দেখতে পারবেন, এটা বলেছিল। তো কেমন হয়েছে একটু বলবেন।